জয় নিতাই, জয় গৌ, জয় রাধা মদন মোহন। সকল বন্ধুদেরকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। শরৎকাল, শারদ উৎসব সামনেই, বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব। আর আপনারা ভাবছেন যে আমি হঠাৎ শাড়ির দোকান কেন আপনাদেরকে দেখাচ্ছি, তাই তো? কেন কি, এটা হচ্ছে আমার কর্মস্থানের জায়গা, এটাও আমার এক মন্দির। আমার বাড়িতে যে মন্দিরে সব সময় সর্বদা বিরাজ করে আমার রাধা মদন মোহন, আর এই মন্দিরেও আছে আমার ভগবান। আর এখানকার ভগবান হলো আমার ক্রেতারা, কারণ ক্রেতাদেরকে সন্তুষ্ট করতে পারলেই আমি সন্তুষ্ট। এই মন্দিরেও আপনারা দর্শন করুন, এই যে ছোট্ট বালগোপাল গণেশ, আর এখানে আছে সিদ্ধিদাতা গণেশ আর মা লক্ষ্মী, পাশেই আছে রাধা মদন মোহন, আর এইখানে আছে রাধা রানী, সাথে কৃষ্ণ অষ্টসখী। তো এই হচ্ছে আমার কর্মস্থানের জায়গা। ঈশ্বর আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেই কিছু না কিছু একটা অবদান দিয়ে পাঠায়, এটা আমরা সবাই মনে করি। তাই প্রত্যেকটি মানুষের মধ্যে যে অবদান থাকে তারই আমি আজ কিছু শিল্প আপনাদেরকে আমি দর্শন করাবো। আপনারা দর্শন করতেও পারেন বা দেখতেও পারেন, যেটাই বলা যাক, হতেই পারে একটা। তো চলুন তাহলে আপনাদেরকে, এই শপটা হচ্ছে একটা বুটিক, মানে এই বুটিকে হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব ক্রিয়েশন। আমাদের অনেক শিল্পী ভাই বোন আছে, তো সেই শিল্পী ভাই বোনদের হাতে আমি তুলির টানে কিছু, আজকে আমি যেহেতু সামনে আমাদের শারদা উৎসব, মা দুর্গার চিত্র মানে ফুটিয়ে তুলেছে, সেটাই আপনাদেরকে আমি আজ দেখাবো। উমা এলো ঘরে, এক পাশে রং তুলির সাহায্যে মায়ের মুখমণ্ডল ফুটিয়ে তোলা হয়েছে, আর এক পাশে চালচিত্রর সামনে হাতে পদ্ম ফুল। এটিও একটি তাঁতের শাড়ির ওপরে রং তুলির সাহায্যে আঁকা হয়েছে। শাড়িটির আঁচলে রয়েছে মায়ের মুখমণ্ডল, আর মানে শাড়িটি যখন পরবে গায়ে থাকবে এই স্বস্তিক চিহ্নটি। আমি প্রত্যেক বছরেই আমাদের এই মানে, আর এই শপটির নাম হচ্ছে দীক্ষা বুটিক। আমাদের প্রত্যেক বছরেই এই দীক্ষা বুটিকে এরকম আমরা শাড়ির ওপরে মানে মায়ের মুখমণ্ডল চিত্র ফুটিয়ে তোলা হয় শিল্পী তুলির টানে। তো আমাদের সত্যি এগুলো খুব চাহিদাও থাকে, তাই জন্য। আর আমি এবছর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখুন এখানে শিউলি ফুল রয়েছে। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন। দেখুন এটি একটি কটন শাড়ির ওপরে মোম তুলি দিয়ে আমাদের শিল্পী ভাই কত সুন্দর মায়ের মুখমণ্ডলটি ফুটিয়ে তুলেছে। নিচে রয়েছে কাশফুল, ঢাকি ঢাক বাজাচ্ছে। সত্যি মানে বলার কিছু নেই এইসব শিল্পী ভাইদের। এটি কটন শাড়ির ওপরে মায়ের মুখমণ্ডলটি ফুটিয়ে তোলা হয়েছে আঁচলে, আর পুরো শাড়ি ধরে দেখুন পাড়ে কাশফুল, পাড় ধরে কি সুন্দর কাশফুলগুলো। সত্যি মানে মানে কি বলবো, এত সুন্দর গরম মোম তুলি দিয়ে এই কাশফুলগুলো মায়ের মুখমণ্ডলটি এঁকেছে। এটি দেখতে পাচ্ছেন আপনারা, একটি পাঞ্জাবির ওপরে রং তুলি দিয়ে শিউলি ফুল আর মায়ের মুখমণ্ডলের একটি চিত্র ফুটিয়ে তুলেছে, এটি পাঞ্জাবি। আর আপনাদের বন্ধুরা, আপনাদেরকে একটা কথা আমি বলে দিই, আমি এইখানে কোনো শাড়ি সেল করার উদ্দেশ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম না। আপনাদেরকে আমি দেখালাম এটাই যে, যেহেতু আমার মদন মোহন চ্যানেলে আমি সমস্ত দেবদেবীর মন্দির দর্শন করাই বা রাধা মদন মোহনের পুজো পাঠ করে থাকি, এখানেও কিন্তু যেহেতু সামনেই দুর্গা পুজো, তো যেহেতু আমার কর্মস্থান বা আমার এই মন্দিরে রয়েছে মায়ের মুখমণ্ডল মানে শাড়ির ওপরে শিল্পী ভাইরা এঁকেছে, সেই কারণেই আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম, মানে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর কারোর যদি এই শাড়ির ব্যাপারে আর এই পাঞ্জাবি যে দেখাচ্ছি পাঞ্জাবির ব্যাপারে কোনো কিছু জানতে ইচ্ছা হয় বা কোনো আগ্রহ থাকে, তাহলে আমি যে নাম্বারটি বলছি সেই নাম্বারে আপনারা
ফোন করবেন, আমি সমস্ত ডিটেলস বা সমস্ত কিছু আপনাদের বলে দেব। নাম্বারটি হলো 9836580734। একটা কটন পাঞ্জাবির ওপরে মায়ের মুখমণ্ডলের কিছুটা অংশ ফুটিয়ে তুলেছে রং তুলির সাহায্যে। শরৎ মানে শিউলি, শরৎ মানে পদ্ম, শরৎ মানে ঢাক, শরৎ মানেই মা। আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব। এটি একটা তাঁতের শাড়ি, তাঁতের শাড়ির ওপরে এটি রং তুলি দিয়ে মায়ের মুখমণ্ডলের অংশটি ফুটিয়ে তোলা হয়েছে। শাড়িটির আঁচলে শিউলি ফুল, পদ্ম, ঢাকি ঢাক বাজাচ্ছে আর মায়ের মুখমণ্ডল রয়েছে। আর পুরো শাড়িটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটায় দেখুন একটা স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে, মানে শাড়িটা যখন কেউ গায়ে ফেলে পরবে তখন এটা এই জায়গাটায় পড়বে। তারপরে পুরো শাড়িটাতে পদ্ম ফুল, এটা কিন্তু রং তুলি দিয়ে আঁকা হয়েছে। এটিও আপনারা দেখতে পাচ্ছেন একটি তাঁতের শাড়ির ওপরে রং তুলি দিয়ে মায়ের মুখমণ্ডলটি ফুটিয়ে তুলেছে। মায়ের মুখমণ্ডলটি আঁচলে শাড়ি থাকবে আর পুরো শাড়িতে এরকম পদ্ম ফুল আছে, এটাকে বলা হয় কলমকারী। রং তুলি দিয়ে সারা শাড়িতে পদ্ম ফুল এঁকেছে, আঁকা হয়েছে। আর পিছন দিকটা থাকবে এরকম ছোট্ট ছোট্ট পদ্মের কুড়ি। এটিও একটি তাঁতের শাড়ি। এই তাঁতের শাড়ির ওপরেও রং তুলি দিয়ে মায়ের দশভুজা রূপটি ফুটিয়ে তোলা হয়েছে। শাড়ির আঁচলে মায়ের যে দশভুজা রূপটি সেটি আঁকা রয়েছে। আর পুরো শাড়িতে এরকম, এটাকে কলমকারী একটা পেন্টিং বলা হয়। এটা অনেকেই হয়তো জানবে বা অনেকে জানবে না, যাই হোক। তো শিল্প ভাই তার মনের মতো করে রং তুলি দিয়ে এঁকেছে। এটিও একটি তাঁতের শাড়ি, তার উপরেও দেখুন রং তুলির সাহায্যে আঁকা হয়েছে। এক পাশে রয়েছে শরৎকালের শিউলি ফুল আর এক পাশে রয়েছে মায়ের মুখমণ্ডলের চিত্র আর এক পাশে স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্ন হচ্ছে আমাদের হিন্দুদের বা বাঙালিদের শুভ জিনিস। ওই মায়ের মুখমণ্ডল চিত্রটি থাকবে আর পুরো শাড়িতে এই স্বস্তিক চিহ্ন রয়েছে। স্বস্তিক চিহ্নটি মানে যারা শাড়ি পরবে, শাড়ি এই পরার পরে এই স্বস্তিক চিহ্নটি এখানে এরকম ভাবে থাকবে। স্বস্তিক চিহ্ন হচ্ছে আমাদের বাঙালিদের শুভ জিনিস। আর সারা শাড়িটিতে পদ্ম ফুল, মানে পদ্ম ফুলের কুড়ি, মানে ফুটবে সেই রকম অবস্থায় এঁকে তোলা হয়েছে। আর শাড়িটির আর একদিকে রয়েছে কাশফুল। সত্যি এত সুন্দর এঁকেছে রং তুলির সাহায্যে কাশফুলগুলোও। বন্ধুরা, আমি সবসময় আমার এই মদনমোহন চ্যানেলে আমি আমার রাধা মদনমোহনের পুজো পাঠ আর বিভিন্ন দেবদেবীর মন্দিরই আপনাদেরকে দর্শন করাই। আর আজকে আমি এই যে মা দুর্গার চিত্র, মানে সপরিবারে চিত্রটি দেখতে পাচ্ছেন, এটি একটা পিওর সিল্ক শাড়ির ওপরে মোম তুলির টানে, মানে গরম মোম তুলির দিয়ে এই চিত্রটি এঁকে তোলা হয়েছে সপরিবারে। কত সুন্দর, মানে সেটাই আপনাদেরকে আমি আজ দেখাচ্ছি যে ঈশ্বর প্রত্যেকটি মানুষের মধ্যেই আমাদের অবদান দিয়ে থাকেন। সেই অবদানটাকে আমরা কেউ খুঁজে পাই, কেউ পাই না। তো এই চিত্রটি মোম তুলির টানে যে শিল্প ভাই আমাদের এঁকেছে, কত সুন্দর বলুন তো। একটা সিল্ক শাড়ির ওপরে মা দুর্গার কত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে সপরিবারে। এটি হচ্ছে আঁচল, আঁচলেই মা দুর্গার চিত্রটি আঁকা হয়েছে। তারপরে শাড়িটি দেখুন সম্পূর্ণ মোম তুলির এবং গরম মোম ফুটছে, সে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। গরম মোম মানে ফুটন্ত অবস্থায় তার উপরে তুলির চোবানো হয়, সেই তুলির টানে এই মোমবাটিকটি করা হয়েছে। এটাকে বাটিক শাড়ি বলা হয় এই কারণে। দেখুন শাড়িটি, আমি শাড়িটা আপনাদেরকে পুরোই
দেখিয়ে দিলাম বন্ধুরা। আপনাদের যদি কারোর ভালো লাগে, কোনো কিছু মন্তব্য থাকে তো আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। শাড়িটির ওপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে গরম মোম তুলির টান দিয়ে কত সুন্দর চিত্রটি ফুটিয়ে তুলেছে। এক পাশে তর্পণ করছে আর এক পাশে দেবীর চক্ষুদান হচ্ছে। সত্যি এই শিল্পী যে শিল্পী ভাই এই মায়ের চিত্রটি ফুটিয়ে তুলেছে শাড়ির ওপরে, তাকে আমি প্রণাম জানাই। প্রণাম জানানোই উচিত। ভগবান এদের মধ্যে সত্যি একটা অবদান দিয়েছে। শাড়িটির আঁচলে মায়ের চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে, আর পুরো শাড়িটিও আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই। কারণ শাড়িটির পাড় ধরে দেখুন একটা জলের ঢেউ, মানে জলের ঢেউ, এগুলোও কিন্তু সম্পূর্ণ গরম মোম দিয়ে তুলির টানে আঁকা হয়েছে। এই কারণে এটাকে বলা হয় মোমবাতি। শাড়িটি দেখতে পেলেন। এই শাড়িটিতেও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মায়ের চক্ষুদান হচ্ছে, আর একপাশে দেবী মহিষাসুর মর্দিনী যে ব্যাপারটা আর কি থাকে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি এই সব শিল্পদেরকে, মানে যেসব শিল্পীরা এঁকেছে তাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ দেওয়াটাও, মানে ধন্যবাদ বলাটাই উচিত আর কি। মানে এত সুন্দর এরা গরম মোম তুলির সাহায্যে এই মায়ের চিত্রটি ফুটিয়ে তুলেছে। বন্ধুরা, শাড়িটির আঁচলে মায়ের মুখমণ্ডলটি মোমতুলির সাহায্যে এঁকে তোলা হয়েছে, আর আমি পুরো শাড়িটাই আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। কারণ শাড়িটির পাড় ধরে ছোট্ট ছোট্ট কাশফুল, কি সুন্দর দেখুন, কাশফুল ফুটিয়ে তোলা হয়েছে। এগুলোও কিন্তু সম্পূর্ণ গরম মোম তুলি দিয়ে আঁকা হয়েছে, আর সারা শাড়িটাতে ক্র্যাক রয়েছে। এই জন্যই এটাকে বলা হয় ক্র্যাক বাটিক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার এই মদনমোহন চ্যানেলের সদস্য আছেন, কাছে পিঠে থাকেন, তারা এই দীক্ষা বুটিকে এসে, মানে আমার কর্মস্থানে এসে একবার আমার সাথেও দেখা করে যেতে পারবেন, বা এখানকার সম্পূর্ণ সমস্ত কিছু শিল্পীদের হাতের কাজ দেখে যেতে পারবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।